ওকে, কিন্তু গত ক্লাসে ভিডিও দেখে নাই কে কে? আমার মনে হয় অনেকে ভিডিও দেখে নাই, আমি দেখছিলাম। গত ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ধরেছিলাম এবং বলেছিলাম যে এটা একটু অ্যাডভান্স লেভেলের টপিক, অনেক পড়াশোনা করতে হবে। সেখান থেকে তো অনেক সফটওয়্যার জমে গেছে। ফেলে দিতে হবে কিছু সফটওয়্যার আপডেট জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করে দেবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের, আচ্ছা ফাইলটা ওপেন করি, আমার জ্যাম চালু আছে কিনা একটু চেক করি। না, জ্যাম চালু নাই, তাহলে জ্যামটাকে চালু করে দিই। জ্যাম এটাকে চালু করে দিলাম। ওকে, চালু হয়ে গেল সাথে সাথে। দেন হচ্ছে গিয়ে আমি আপনাদের ফোল্ডারটায় প্রবেশ করি, স্টুডোপস কোড নাম্বার 82। আপনাদের এখানে আমি কি করব? আচ্ছা, এখানে একটা ফোল্ডার আমি ডিলিট করে দিতে পারি কারণ আমার এই ব্যাচটা শেষ হয়ে গেছে। Delete, আচ্ছা 282 পেজে থাকলো। এখান দিয়ে আমি কি করতে পারি? এখান থেকে ওপি ফোল্ডারটার নাম চেঞ্জ করি, সাথে যে 21, যে 22, 23। ওকে। ওকে, আমরা এখানে ফোল্ডারটা ওপেন করি, বিএস করি। জিনিসটা ওপেন করলাম বিএস করে। আচ্ছা, একটা জিনিস দেখি, জিনিস আপনার দেখি, আগে একটু দেখি। কর্মী ক্লাসেস, একটাই ভিডিও দিছি। আচ্ছা, দেখছেন, দু একজন দেখছেন, ঠিক আছে, ভালো। ওকে, তাহলে আসেন শুরু করি। এখানে কি বলেছে? ইন্টেলিজেন্স আপডেটেড। ওকে, ঠিক আছে, আপডেট হোক, আমার সমস্যা নাই। আগের ক্লাসে কি করেছে আমি আপনাদের বলেছিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা কিন্তু অ্যাডভান্স লেভেলের পিএইচপি। অ্যাডভান্স লেভেলের পিএইচপি হলে কি করতে হবে? আপনাকে ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে, তাই না? এখানে ঝামেলা হতে পারে। তো এখানে দেখেন কিছু প্রপার্টি ডিক্লেয়ার করেছি, যেটা নর্মাল পিএইচপি কে ভ্যারিয়েবল বলে, ওপি তে প্রপার্টি বলে, যেটা গত ক্লাসেই করেছি। এই যে ফাংশন যেটা দেখতে পাচ্ছেন, যে সেটা ওপির ভাষায় আমরা কি বলতেছি? মেথড বলছি, তাই না? কনস্ট্রাক্ট ফাংশন রেখেছি, এটা একটা ম্যাজিক ফাংশন। ম্যাজিক ফাংশন কি? অটোমেটিক কল হয়ে যায়, মানে কল টল করা রাখে না। এই বৈশিষ্ট্য থাকে সাধারণত ম্যাজিক ফাংশন। ওপি তে আরো অনেক ম্যাজিক ফাংশন আছে, আপনারা অনলাইন ঘাটালে দেখতে পারবেন। আমি কিছু, আরো কিছু দু একটা দেখিয়ে দেবো, সমস্যা হয়। যেমন হচ্ছে ডিস্ট্রাক্ট ফাংশনটা আছে, সেটা হচ্ছে কি আপনার, এটা একটা ম্যাজিক ফাংশন। এটা কখন রান হয়? যখন ক্লাসের কাজ শেষ হয়ে যায়, সবার শেষে এটা অটোমেটিক রান হয়ে যায়। যখন ক্লাসের কাজ শুরু হয়, সবার প্রথমে এটা কনস্ট্রাক্ট ফাংশনটা কাজটা শুরু করে দেয়। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা শিখিয়েছি। কিভাবে শিখেছি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা? জাস্ট একটা কিওয়ার্ড এড করে দিয়েছি, কনস্ট্যান্ট। আর হচ্ছে গিয়ে আমরা এই যে ইনস্ট্যান্স তৈরি করা শিখেছি। ইনস্ট্যান্স কিভাবে তৈরি করে, নিয়মটা কি? নিয়মটা একদম সোজা, জাস্ট আপনি ক্লাসের নামের আগে, এই যে ক্লাসের নামের আগে নিউ কিওয়ার্ডটা দিয়ে দেবেন। সেই নিউ কিওয়ার্ডটা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবেন। এই ভেরিয়েবলটাই এখন কি ওই ক্লাসের ইনস্ট্যান্স, তাই না? এভাবে আমরা ইনস্ট্যান্স তৈরি করা শিখেছিলাম। ইনহেরিটেন্স ক্লাস মানে
ওই ক্লাসের উত্তরাধিকার সূত্রে পাওয়া ওই ক্লাসের প্রপার্টি মেথড যেগুলা পাবলিক বা প্রোটেক্টেড, সেগুলা পাবে কে? আপনার ইনহেরিটেন্স ক্লাস। এই রাইট দিছে কে? কেন রাইট দিছে? ঠিক আছে, এটা হচ্ছে ইনহেরিটেন্স ক্লাস। ইনহেরিটেন্স ক্লাসে পাবলিক প্রোটেক্টেড। আর আমরা কি অ্যাক্সেস মডিফায়ারটা দেখেছিলাম গত ক্লাসে, তাই না? অ্যাক্সেস মডিফায়ারটা কি? এই যে প্রিন্ট অ্যাক্সেস মডিফায়ারটা পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেট। পাবলিকটা কোথায়? সব জায়গায় ইউজ করা যাবে। প্রোটেক্টেডটা দুই জায়গায় ইউজ করা যাবে, একটা হচ্ছে নিজ ক্লাসের মধ্যে, আর একটি হচ্ছে ইনহেরিটেন্স ক্লাসের মধ্যে। প্রোটেক্টেডটা কোথায় ইউজ করা যাবে না? এই যে ইনস্ট্যান্সের মাধ্যমে প্রোটেক্টেডটা ইউজ করা যাবে না। আমি এখানে যে কোনো একটা কমেন্ট করে দিচ্ছি প্রোটেক্টেড দিয়ে, আচ্ছা যাই হোক। আর প্রাইভেট যেটা, সেটা শুধু এই ক্লাসের মধ্যে ইউজ করা যাবে। দিস কিওয়ার্ড অথবা ক্লাসের নাম ধরে স্কোপ রেজলিউশন অপারেটর এইভাবে ইউজ করা যাবে। প্রাইভেট যেটা, সেটা ইনহেরিটেন্স ক্লাসে ইউজ করা যাবে না। আবার হচ্ছে গিয়ে ইনস্ট্যান্সের মাধ্যমেও ইউজ করা যাবে না। এই নিয়মগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? আসেন আমরা আপনাদের সিলেবাসে এবার প্রবেশ করি, সিলেবাস দেখে আগাই, তাহলে বোঝা যাবে কতখানি এগিয়েছি। তাহলে আমরা কোডম্যানবেরির ওয়েবসাইটে চলে যাই, codemanberry.com। codemanberry.com এর ভিতরে কোর্সেস আছে, কোর্সেস এর মধ্যে আপনারা হচ্ছেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তাই না? ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এই রিয়াক্ট নেক্সট না তো তোর ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট উইথ প্রিজমা না? ওকে, আচ্ছা। তো আসেন আমরা এখানে পিএইচপি মডিউল নর্মাল যেটা, সেটা শেষ করেছি। স্কুল ডাটাবেস শেষ করেছি। আমরা হচ্ছেন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, এটা দেখছিলাম, তাই না? এটার ভিতরে অলরেডি আমরা সম্ভবত 10টা পয়েন্ট দেখে ফেলেছি, টোটাল 30টা পয়েন্টের মতো আছে। আজকে আরো 10টা পয়েন্ট দেখার চেষ্টা করব। ইন্টারফেস, এটা দেখার চেষ্টা করি, হ্যাঁ। এটা আপাতত ওপি পার্ট 2 লিখে রাখি, পরে আমি এটার ফাইলের নাম চেঞ্জ করে দেবো। ওপি পার্ট 2 ডট পিএইচপি যদি মনে থাকে আমার, তাহলে আমি ফাইলটার নাম চেঞ্জ করে দেবো। এখানে পিএইচপি ব্লক নেই, নিয়ে আমি কিসের উপর কাজ করব? ইন্টারফেসের উপর কাজ করব। ইন্টারফেস অ্যাকচুয়ালি কি করে, হ্যাঁ, আপনারা বিভিন্ন অনলাইন ওয়েবসাইট পাবেন, সেখানে বিস্তারিত দেওয়া আছে। আমি কাজের মাধ্যমে বুঝাই দিই ইন্টারফেসটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, আপনার হচ্ছে কি একটা ক্লাস তৈরি করবেন, ওই ক্লাসে কিছু ফাংশন ম্যান্ডেটরি, ওই ফাংশন ছাড়া চলবেই না ক্লাসটা। এটা যদি আপনি ইন্ডিকেট করতে চান, তাহলে ইন্টারফেসটা ইউজ করবেন। আমাকে এআই যেটা দিচ্ছে, একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে, ইন্টারফেসের নাম কি? স্কুল। তো স্টেজের ভিতরে দেখেন একটা ফাংশন তৈরি করছে, কিন্তু ফাংশনের নামটা জাস্ট এখানে ডিফাইন করা হয়েছে, কিন্তু ফাংশনটার ভেতরে কি কোড, সেগুলা কিন্তু তৈরি করা হয়নি। তাহলে এখানে এইটুকু কোডের মানে কি? আমি একটা ইন্টারফেস তৈরি করেছি যার নাম হচ্ছে স্কুল। তার ভিতরে একটা ফাংশন আছে, যে ফাংশনের ভিতর কোনো কোড নাই, ফাংশনটা শুধু নামটা ডিফাইন করে দেওয়া আছে। তাহলে লাভটা কি? লাভটা হচ্ছে এই ইন্টারফেসটা আমি একটা ক্লাসে এখন অ্যাপ্লাই করব, হ্যাঁ। ক্লাস ডিফাইন করার নিয়ম কি? CLA ক্লাস। আমি কি বলছি, যে আমার ক্লাসের নাম কি? স্টুডেন্ট ইনফো দিতে পারি। ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট ইনফো। ওই ক্লাসে আমি অ্যাপ্লাই করতে চাই কাকে? স্কুল নামে ইন্টারফেসকে। তাহলে আমার একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, কিওয়ার্ডটার নাম হচ্ছে ইমপ্লিমেন্টস। ইমপ্লিমেন্ট। ওকে, থ্যাঙ্কস।
তো ইনক্রিমেন্টস করলাম কাকে, আমি যে স্কুল নামে যে ইন্টারফেসটা নিয়েছি তাকে, SCHWL। তাহলে লাভটা কি হবে, এই ক্লাসের মধ্যে আমি বিভিন্ন কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু ম্যান্ডেটরি এই ফাংশনটা আমার ডিফাইন করতেই হবে। আরো অনেক কাজ থাকতে পারে ক্লাসের মধ্যে, আগের ক্লাসের মতো প্রপার্টি থাকতে পারে, মেথড থাকতে পারে, হাজারটা জিনিস থাকতে পারে। যেমন এখানে একটা ফাংশন দিয়েছি, জাস্ট কি ফাংশন, যে মাই স্কুল কেন দিয়েছি, কারণ ইন্টারফেসের এই ফাংশনটা এখানে থাকতেই হবে। যদি এই ফাংশনটা না দিই, তাহলে দেখেন ক্লাসের মধ্যে অটোমেটিক ভিএস কোডই আমাকে রেড সিগন্যাল দিয়ে ইরোর দিচ্ছে। কারণ কি, আপনি ইন্টারফেস অ্যাপ্লাই করেছেন এই ক্লাসে, কিন্তু ইন্টারফেসটার ভেতরে যে ফাংশন, সেই ফাংশনটা এখানে দেন নাই। ওকে, তাহলে আমি ফাংশনটা এখানে এআই এর সহজে টাপ করে তৈরি করে ফেললাম। আবার এই যে এবিসি স্কুল, আপনি চাইলে স্কুলের প্রপার্টি এখানে দিয়ে দিলেন। মনে করেন যে একটা আহ প্রপার্টি নিলাম, যে প্রোটেক্টেড স্কুল নেম, স্টুডেন্ট নেম না, স্কুল নেম দিয়ে দিই, হ্যাঁ, SCHWLNAME, স্কুল নেম দিয়ে দিলাম এবিসি স্কুল। ওকে, স্কুলের নাম এবিসি স্কুল। এই স্কুল নেম ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করতে চাই। কিভাবে অ্যাপ্লাই করব, তাহলে কনকেট করে করতে পারি। ওই যে ডট লিখে $সাইন ইউজ করে দিস কিওয়ার্ডটা ব্যবহার করলাম। দিস মানে এটা, তার ভিতরে এই যে স্কুল নেম এই প্রপার্টিটাকে কল করে দিলাম। তাহলে তাও একই আউটপুট হবে। তার মানে ইন্টারফেসের ফাংশনটা নিয়ে আসে আমি আমার ক্লাসের মধ্যে একটা প্রপার্টি ডিক্লেয়ার করে সেই প্রপার্টির মধ্যে আমি ওই স্কুল নেমটিকে পাঠিয়ে দিলাম। ওকে, এভাবে কাজ করা যেতে পারে। তো এই হচ্ছে ইন্টারফেস। কিন্তু ইন্টারফেসে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমি তো একটা ফাংশন দিচ্ছি, আমি কি 4-5টা ফাংশন দিতে পারবো কিনা একটু দেখি। হ্যাঁ, এখানে দিলাম পাবলিক ফাংশন মাই ক্লাস, হ্যাঁ তাও দিতে পারি। যেই ইন্টারফেস আমি ক্লাসটা অ্যাড করেছি, ঠিক আছে, মাই ক্লাস, তখন হচ্ছে কি হচ্ছে, আমার এখানে রেড সিগন্যাল দেখানো শুরু করেছে। কেন রেড সিগন্যাল দেখানো শুরু করেছে, কারণ ইন্টারফেসের ভিতরে দুইটা ফাংশন, আমার এখানে ইউজ করেছে আমি একটা ফাংশন। তাহলে আমার এখানে কি আমি দুইটা ফাংশন ইউজ করতে পারবো, দেখি পারি কিনা। এআই এর হেল্প নিয়ে আমি কষ্ট করে টাইপ করতে চাই না, ফাংশনটা নিয়ে নিলাম, এর সোজা জিনিস, ইজি। জাস্ট একটা পাবলিক ফাংশন নিয়ে নিলাম, এমন ক্লাস 10, ঠিক আছে, এই মাই ক্লাস ফাংশনটা এখানে কল হয়ে গেল, এবং যে রেড সিগন্যালটা আমাকে ভিএস কোড দেখাচ্ছিল সেটা চলে গেল। তাহলে এইভাবে দুইটা ফাংশন নিয়ে আমি একটা ইন্টারফেস তৈরি করেছি, সেই দুইটা ফাংশনই আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। চাইলে আপনি এখানে ওই যে প্রপার্টি নিতে পারেন, যে একটা প্রোটেক্টেড ক্লাস 10, তাহলে এখানে ক্লাস 10টা না লিখে আপনি এখানে দিয়ে দেবেন কি ডট ক্লাস, ক্লাস, তাও কিন্তু হচ্ছে, তাই না? এরপর আমি আরেকটা ইন্টারফেস তৈরি করতে যাচ্ছি, হ্যাঁ। ইন্টারফেস, ইন্টারফেসের নাম কি, স্টুডেন্ট নেম, এটা ফাংশন। ওটার ভিতরে আবার দুইটা ফাংশন কি সেটা নিয়েছে, একটা নাম নিয়েছে কি স্টুডেন্ট নেম, আর একটা নাম হচ্ছে স্টুডেন্ট রোল। এর হেল্প নিয়ে আমি তাড়াতাড়ি টাইপ করে ফেললাম। এবার এটা আমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি কোথায়, আমার স্টুডেন্ট ইনফো ক্লাসের মধ্যে। সেখানে অলরেডি কিন্তু একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা আছে, যেটার নাম হচ্ছে স্কুল। ওখানে কি আরো ইমপ্লিমেন্ট করা যাবে? ওকে, ইমপ্লিমেন্ট, প্রথমে কি দিয়েছি স্কুল, তারপর কমা দিয়ে কি দিয়েছে স্টুডেন্ট, এবং এটা রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, কারণ
স্কুলের ফাংশন গুলা তো এখানে তৈরি করে ফেলেছি, কিন্তু ইন্টারফেসের যে ফাংশন গুলো আছে, মানে সরি স্কুলেরটা তৈরি করেছি, স্টুডেন্টের যে ফাংশন গুলো সেটা এখানে তৈরি করা নাই। তাহলে একটা স্টুডেন্ট নেম নিয়ে নিই, অথচ স্টুডেন্ট রোল এখানে আমি দুটোই আমি হ্যাঁ, স্টুডেন্ট নেম কামাল খান, স্টুডেন্ট রোল 101। নাইস। এখন আমি এখানে একটা ফাংশন দিয়ে দিই। বাহ, এর হেল্প নিয়ে আমি ধাপ ধাপ টাইপ করে ফেললাম। দেখি উপরে রেড সিগন্যালটা চলে গিয়েছে কিনা। হ্যাঁ, এখান থেকে রেড সিগন্যালটা চলে গেছে। তো আজকে এখন পর্যন্ত কোনো আপডেট দেখি নাই, চলেন একটু আপডেট দেখি আজকে। হ্যাঁ, কিভাবে প্রথমে এই ক্লাসটার একটা ইন্টারফেস তৈরি করি প্রথমে, দেন সেখান থেকে ফাংশন গুলা কল করতে পারি। এই একটা ফাংশন দিয়ে দিচ্ছে মাই স্কুল, মাই ক্লাস, মাই নেম, স্টুডেন্ট নেম। একটু পরে ডিলিট করে দেবো, হ্যাঁ, আরো নতুন কিছু অ্যাপ্লাই করব, করে সেটা অ্যাপ্লাই করার পর আবার ইন্টারফেস তৈরি করবো। এটা জাস্ট টেস্টিং পারপাস, এখন একটু চেক করে দেখি। চলুন আমরা ফাইলে যাই। প্রথমে এখানে টাইপ করি লোকাল হোস্ট সিএম বেড়ে 282। এটার মধ্যে আমি যদি দেখি ও ও পি কই আছে, কয়েকটু বা সবগুলা চলে আসছে আউটপুটে কোনো সমস্যা ছাড়াই। এই হচ্ছে আপনার ইন্টারফেস নিয়ে পড়াশোনা। ওকে, ওভাররাইড এটা অলরেডি দেখে ফেলেছি গত ক্লাসে। কিছুই না, একটা প্রপার্টির একটা ভ্যালু আছে বা একটা ফাংশন একটা কিছু রিটার্ন করতেছে, সেটাকে আমি ওভাররাইড করে দেবো। আর কিছু বাকি আছে? আচ্ছা, এক্সটেন্ড করছে ওই ক্লাসটাকে, দেন হচ্ছে গিয়ে এটাকে চেঞ্জ করে দিয়েছে, দেখছেন? আগে একটা ভ্যালু ছিল, সেটাকে চেঞ্জ করে দিয়েছে। এটাই হচ্ছে ওভাররাইট করা। সিম্পল জিনিস, এটা নিয়ে আমি কোডিং করে জায়গা নষ্ট করতে চাচ্ছি না। গত ক্লাসেই করেছি জিনিসটা ওভাররাইট। হ্যাঁ, যে একটা ভ্যালু আছে স্টুডেন্ট নেম, গত ক্লাসে দেখান তার ভ্যালুটা আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি। আগে একটা ভ্যালু ছিল, কি যেন ছিল, স্টুডেন্ট নেম ছিল কামাল খান, সেটাকে চেঞ্জ করে আমি করে দিয়েছিলাম কি কুদ্দুস পার্টি, তাই না? এটি হচ্ছে ওভাররাইট করা। তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিই, অথবা রেখে দিই, পয়েন্টটা থাকলেও থাকতে পারে। ম্যাজিক মেথড, ওই যে একটু আগে বলছিলাম যে কনস্ট্রাকটিভ ফাংশন, ডিস্ট্রাকটিভ ফাংশন, এগুলা কি ম্যাজিক মেথড। এছাড়া আরো কিছু ম্যাজিক মেথড আছে। ম্যাজিক মেথড নিয়ে কি আলাদা ক্লাস নিব? এআই তো বিশাল একটা ইয়া দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা দিয়েছে সেটা আমি বুঝাই দিই, তাহলেই হয়। অনেকগুলা মেথড দিয়ে দিয়েছে, এতগুলো মেথড দেখানোর প্ল্যানও ছিল না। আচ্ছা, দেখেন মেথড গুলার নামগুলো আগে দেখি। হ্যাঁ, ডাবল আন্ডারস্কোর কি গেট, ডাবল আন্ডারস্কোর গেট, এটা কি একটা মেথড? এটা কি মেথড? ম্যাজিক মেথড। তার মানে এই নামে আপনি মেথড নিতে পারবেন না। এটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে বিল্ট ইন হিসেবে অলরেডি আছে। হ্যাঁ। তারপর দেখেন ডাবল আন্ডারস্কোর সেট, এটা একটা দিছে। গেট সেট একটার সাথে রিলেটেড। হ্যাঁ, ইস সেট আনসেট আছে। আচ্ছা, কল আছে, কল স্ট্যাটিক মাগোরে,
টু স্ট্রিং ইজি ফাংশন আছে, ইনভোক ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, দেখেন গেট ফাংশনটা কি করতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, গেট ফাংশনটার ভেতরে যদি কাজ করেন তাহলে, আচ্ছা এটা যদি আমি একটু উদাহরণ দেখতে চাই, দেখি একটা নতুন কি বলে ইনস্ট্যান্স তৈরি করলাম। ইনস্ট্যান্স তৈরি করার পর অবজেক্ট ট্রি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট এজ, স্টুডেন্ট নেম ভর্তি, স্টুডেন্ট নেম আনসেট। ওকে, আনসেটটা আনসেট করে দিছে, ইকো করে দিয়েছে। আমি একটু রেজাল্টটা, আর কি দিবে কিছু, কেন দিচ্ছে এত ওরে খোদা। উম, আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, একটা কোশ্চেন করবো। হ্যাঁ অবশ্যই। ভাইয়া একদম উপরে, একদম উপরে ভাইয়া। একদম উপরে, হ্যাঁ। হুম, এটা কত ক্লাসে একটা কোশ্চেন ছিল আসলে, ওই যে ভাইয়া পরে আচ্ছা যে আচ্ছা, প্রথম এক্সপ্রেশন ক্লাসে, আছে, হ্যাঁ। হ্যাঁ বলেন। এখানে ভাইয়া আপনি যে ডলার সাইন দিয়ে যে ভেরিয়েবল নিয়েছেন, হ্যাঁ। এই যে হ্যাঁ, কিন্তু আপনি এটা ফাংশন কল করার সময় কিন্তু ডলার সাইনটা ইউজ করেন না, কিন্তু এখানে মানে ফাংশন ধরে না, মানে এটাই এর সঠিক নিয়ম দেখতেছি, এই আপনার ডলার সাইন ছাড়া। কিন্তু অন্যান্য কাজ যখন আমরা যে প্রিভিয়াস যখন যে কাজগুলো করেছি একটু বেশি, মানে যে আমরা যখন ডলার সাইন না দিতাম সাথে সাথে এরর দিয়ে দিত বা হুম। এটা ছাড়া হইতো না, কিন্তু এটা তফাৎটা একটু বলবেন ডিফারেন্সটা। এইখানে ডলার সাইন দিলে দেখা যাবে আবার ইরোর দিবে। উল্টা হয়ে গেলে মানে নিয়ম তার। আর কি, কল করার নিয়ম আর কি, এটা জাস্ট। কারণ এখানে ভেরিয়েবলটার বা প্রপার্টি ডিক্লেয়ার করার সময় আমি ডলার সাইন দিচ্ছি, হুম হুম যখন হুম। এর ভেতরে কল করেছি তখন দিসের আগে কিন্তু ডলার সাইন আছে, দেখছেন? আচ্ছা আচ্ছা দিসের আগে ডলার সাইন দিয়ে এখানে নাম দিছি। আবার যখন ইনস্ট্যান্সের থ্রুতে কল করেছি তখন ওই যে ওই ভেরিয়েবলের ভেতর ঢুকে স্টুডেন্ট দিছি, কিন্তু এটাকে কি ডলার সাইন ছাড়া দিয়েছি। হুম এখানে হুম। যদি আপনি আবার ডলার সাইন দেন তাহলে কি পিএইচপি ইরোর দিবে। এটা কিছুটা গ্রামারের মতো, ভাষার গ্রামার। কেন, কোনো সংজ্ঞা আছে? কোনো সংজ্ঞা নাই। এটা হচ্ছে ওরকম যে এটা গ্রামার লিখবেন এই নিয়মে, অন্য বিষয়টা উল্টো হয়ে গেল নিয়ম না। লিখলে। আর এইখানে হচ্ছে দেখেন আবার ওই যে আপনি যদি কনস্ট্যান্ট কল করেন বা স্ট্যাটিক ম্যাথ প্রপার্টি, তখন কিন্তু আপনার আবার এই যে ডলার সাইন ইউজ হচ্ছে, কিন্তু তখন এই অপারেটরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভাই আমরা স্কোর আসলে প্রেজেন্টেশন। আমরা আসলে এখন নতুন, তো এই জন্য মানে কোন জায়গায় ইউজ করবো কোন জায়গায় ইউজ করতে হবে না এই বিষয়টি মানে আটকে যায় বিষয় এই জায়গাগুলোতে ভাই, ছোট ছোট যে সিনট্যাক্স আটকে যায়। এটা করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আগান। তো ছোট করে দেখা দিতেছিলাম, এটা ভেজাল করে দিছে, এই প্রচুর বড় করে দিছে। তারপরে দেখে রাখি ফাংশন গুলা, সমস্যা নাই। অন্য কেউ কিছু বলতে নিছিলেন? আচ্ছা, কার যেন ভয়েস শুনলাম মাঝখানে, একজন জিজ্ঞেস করলাম। বলে বাবা রে, থাক, একেবারে অনেক কিছু দিয়ে দিচ্ছে। গেটের যে কাজটা সেটা হচ্ছে কি, দেখেন সেটের কাজ আর গেটের কাজ কাছাকাছি। আপনি এমন একটা প্রপার্টি কল করলেন যেটা এটার মধ্যে নাই। হ্যাঁ, দেখেন এখানে কিছু প্রপার্টি দিচ্ছেন, একটা দিচ্ছেন স্টুডেন্ট নেম আর একটা দিচ্ছেন স্টুডেন্ট রোল। আমি নিচের এগুলো সব কয়টা উঠাই দিই, এতগুলো একসাথে দিতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে। তো আমি গেটের অবস্থাটা প্রথমে দেখাও। হ্যাঁ, গেটের অবস্থাটা, গেটের ভিতরে কি বলছে, যদি প্রপার্টি এক্সিস্ট, কি একটা ফাংশন দিস প্রপার্টি, তাহলে রিটার্ন দিস প্রপার্টি। আর সেটা কি করছে, যদি না থাকে তাহলে প্রপার্টি ভ্যালুটা এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেটের ইয়াটা দেখাই। হ্যাঁ, গেটের ইউজটা দেখাও। একটা কাজ করি, নিচের যে কটা ফাংশন আছে হ্যাঁ সেটা আপাতত কমেন্ট করে রাখি, যাতে শুধু গেটেরটা আমি দেখতে পারি। হ্যাঁ, তার নিচের যে কটি ফাংশন আছে
সবকটি ফাংশন আপাতত বন্ধ বা মাথা থেকে ঝেড়ে ফেলাম, দেখেন মাথা হালকা হয়ে গেছে এখন। আমি শুধু গেটটা দেখবো, এখানে থাকলে থাকলো, না থাকলে এলস কি রিটার্ন করবে, প্রপার্টি ডাজ নট এক্সিস্ট। তো আমি এমন একটা জিনিস কল করলাম যেটা এখানে নাই, যেমন হচ্ছে স্টুডেন্ট নেম আছে কি? আরে আছে তো। আমি দিলাম স্টুডেন্ট, কি দিলাম, ফাদার, স্টুডেন্টের বাবাকে। এখন যদি এটা আমি কল করি, কি রিটার্ন করেছে আমাকে? প্রপার্টি ডাজ নট এক্সিস্ট। কেন এক্সিস্ট করতেছে না? কারণ হচ্ছে গিয়ে আগে কিন্তু দেখবেন ইরোর দিত জিনিসটা, এখন ইরোর দিচ্ছে না, কারণ এখন আমি জিনিসটাকে গেট মেথড দিয়ে হ্যান্ডেল করে ফেলতেছি। হুম। আর যদি ইয়া হয়, প্রপার্টি যদি থাকে, এই তো প্রপার্টিটা দেখায় কিনা, এই যে কামাল খান প্রপার্টিটা দেখাচ্ছে। তো গেট মেথড দিয়ে আমি প্রপার্টিটা আছে নাকি নাই এটা দেখতে পাচ্ছি। আর হচ্ছে গিয়ে যদি না থাকে তাহলে আমি এটা কাজ করতে পারি। তাহলে এলসটা তুলে দিই, কারণ হচ্ছে গিয়ে এইখানে আসছে সেট মেথড। সেট মেথড কি করতেছে? প্রপার্টিটাকে সেট করে দিচ্ছে। আচ্ছা, আমি আগে এইখান থেকে ইরোড টিরোড দেয় কিনা, স্টুডেন্ট নেম না দিয়ে আমি দিলাম স্টুডেন্ট কান্ট্রি দিয়ে, এবার এটা হচ্ছে আমি কল করব। কোনো কিছু আসছে ইরোড দেয় না কিন্তু, হ্যাঁ আপনি ইরোড দেন না। আচ্ছা, তো এখন হচ্ছে যেটা আমি করতে চাচ্ছি, আহ সেট প্রপার্টির কাজটা দেখাই দিচ্ছি। কান্ট্রি নাই, সমস্যা নাই, আমি হচ্ছে গিয়ে এখানে আগে নেই, স্টুডেন্ট নেম দিলাম, স্টুডেন্ট রোল দিলাম, দেখি কোনটা আসে। নেমও আসছে, রোলও আসছে। স্টুডেন্ট এইচ ছিল, আরে স্টুডেন্ট এইচ তো এরর মারবে। 18 দিয়ে দিচ্ছে, প্রাইভেট তারপরে দিয়ে দিচ্ছে। আচ্ছা, কাজ করে দিচ্ছে এটা। এটা সেট করে দিচ্ছে, হ্যাঁ। সেট করে দেওয়ার পরে আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, দেখি। দেখেন, আমি স্টুডেন্ট নেম না, আমি দিয়ে দিলাম স্টুডেন্ট সিটি পাইনি আমি, তাই না? দেখেন সিটি দিয়ে দিলাম, SCITY সিটি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সিটিটাকে অনুদান দিয়ে দিলাম ঢাকা। তাহলে এখানে আমি অবজেক্টিভ বলে স্টুডেন্ট সিটিটাকে কল করি। দেওয়ার পরে এইখানে দেখেন এই ঢাকা, আচ্ছা এটা কি করছি, স্টুডেন্ট সিটি ঢাকা, এটার সেটের মাধ্যমে আসার কথা। এটা কেন আসলো না? স্টুডেন্ট এইচ আসছে, সেট প্রপার্টি ভ্যালু, প্রপার্টি এক্সিস্ট যদি করে রিটার্ন দিস, না হলে এটা করবে না, এই কাজটাও করে নাই, করে নাই। আচ্ছা, ও ওর মতো করছে, বুঝতে পারছি, থাক। আমি আমার মতো করি, বেটার। else property does not exist, এইখানে আমি কাজ করি। পাবলিক, এটা available। তাহলে একটা প্রপার্টিস দিছি, এটার নাম আমি কি দিয়েছি, এই আরে একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ।
এখন আমি কি করতে চাচ্ছি, বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে, তুমি দেখো ওই অ্যারের ভিতর এটা আছে কিনা। হ্যাঁ, এফ অ্যারে ফাইন্ড অ্যারে কি এক্সিস্ট যদি করে দিস প্রপার্টি, তার মানে অ্যারে কি এর মধ্যে, এখানে তো একটা অ্যারে যাবে তাই না, অ্যারের ভিতরে ভ্যালু গুলা যাবে একটা একটা করে, কি ভ্যালু অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটা পিএইচপির, কি ভ্যালু আকারে যাবে। তাহলে আমার প্রপার্টির ভেতরে দেখো, তুমি একটু এখানে দেখো কি, দেখি ওইখানে আছে নাকি, প্রপার্টি যেটা আছে সেটা আছে নাকি, থাকলে ভ্যালুটা এটার ভিতরে সেট করে দাও। হুম। আর যদি না থাকে তাহলে তুমি এটা করো যে অ্যারে অ্যারে পুশ ভ্যালু। ওকে, এই এই টাইপের কিছু একটা করতে চেয়েছিলাম। অ্যারে পুশ দিস প্রপার্টি। ওকে, প্রপার্টি। ওকে, ঠিক আছে, দেখি ফাইভ। স্টুডেন্ট নেম কুদ্দুস বায়াতি, এটা আমি চাচ্ছি না। স্টুডেন্ট নেম উপরে অলরেডি আছে। হ্যাঁ, কি আছে উপরে অলরেডি, স্টুডেন্ট নেম, এটা অলরেডি আছে। একটু খেয়াল করে দেখেন, এটা না, এখানে স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট এজ আছে। আমি বললাম হচ্ছে গিয়ে, এখানে বললাম হচ্ছে গিয়ে স্টুডেন্ট, এটার ভেতরে যে স্টুডেন্ট, এসটিইউডি, স্টুডেন্ট সিটি দিয়ে দিই, ঢাকা। আচ্ছা, এখানে একটু কাজ করি, এলসিফ দিয়ে দিই। হ্যাঁ, এলসিফ দিয়ে বলি যদি এটা ইয়া থাকে, তাহলে প্রপার্টি আগে এর মধ্যে ডাটাটা খুঁজো, নয়তো তুমি জিনিসটা রিটার্ন করে দাও। এটা কিন্তু যথেষ্ট প্যাচের একটা কাজ করে ফেলছে, মানে একটু অ্যাডভান্স লেভেলে কাজ হয়ে গেছে বলা যায়। এই অ্যারে নিয়ে একটা ভালো রকম গেম খেলে ফেলছে, যে প্রপার্টি যদি না থাকে তাহলে ওই প্রপার্টিটা আমি অ্যাকচুয়ালি অ্যারের মধ্যে পুশ করে দিচ্ছি। হ্যাঁ, অ্যারেটা এই মুহূর্তে খালি, প্রপার্টিস নামে একটা অ্যারে নিয়েছি, এটা এই মুহূর্তে খালি। এই যে আমি একটা নাম ছাড়া অ্যারে নিয়েছি, স্টুডেন্ট সিটি, এই দেখেন এই তিনটার মধ্যে একটাও স্টুডেন্ট সিটি না। স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট রোল আছে, স্টুডেন্ট এজ আছে, স্টুডেন্ট সিটি নেই। তখন এটা কি হবে, এইখানে অ্যাকচুয়ালি চলে যাবে এরকম যে স্টুডেন্ট সিটি সমান সমান এরকম চলে আসবে। হ্যাঁ, এইখানে আবার কি করতেছি, যে তুমি প্রপার্টি পাচ্ছ না স্টুডেন্ট সিটি, তাহলে তুমি এইখানে খুঁজো, যদি পাও তাহলে সেটার ভ্যালুটা রিটার্ন করে দাও। ওকে, এই হচ্ছে কাজটা আমি এখানে করেছি। Okay, তার হচ্ছে কি, আমি এখানে আর একটা খালি ছিল, খালি রেখে দিই। হ্যাঁ, হম, এরপরে আমি কি বলেছি, ইকো করো তুমি এই স্টুডেন্ট সিটিতে, দেখি এবার স্টুডেন্ট সিটি ইকো হয় কিনা। ইয়াস, হয়েছে, ঢাকা। তার মানে আমি একটা প্রপার্টি কল করেছি, সেই প্রপার্টিটা এখানে নাই। গেমটা খেলেছি দুইটা জিনিস দিয়ে, একটা কি দিয়ে, অ্যারে দিয়ে গেম খেলেছি, আর একটা কি দিয়ে গেম খেলেছি, মানে কাজ করেছি কি দিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে গেট এবং সেট মেথড দিয়ে। তাহলে গেট মেথডটা কি করে, এটা একটা ম্যাজিক মেথড, এটা চেষ্টা করে কোনো প্রপার্টি যদি নাম ছাড়া হয়ে থাকে, মানে হচ্ছে প্রপার্টি কল করলো ওটা
নাই। উম, না থাকলে কি করবে, থাকলে কি করবে? টোটাল জিনিসটা আমি গেট দিয়ে করতেছি, সেট দিয়ে কি করতেছি। যদি না থাকে তাহলে আমি প্রপার্টি সেট করে দিচ্ছি এর মধ্যে একটা, হ্যাঁ, এইভাবে কাজ করতেছে আর কি। এই হচ্ছে গেটার সেট। আচ্ছা, আপনারা একটু গেটার সেট দেখেন, আমি বেশি না, 1 মিনিটের মধ্যে একটু ব্যাক করছি, একটু স্ট্যান্ড আছে, হ্যাঁ। আচ্ছা, সরি ফর লেট। বুঝতেই পারতেছেন যে যে ম্যাজিক মেথড আরো অনেকগুলো আছে, বেশ আহ, আহ, ইয়া, প্রত্যেকটারই আলাদা কাজ আছে। সাধারণত রেগুলার যারা হচ্ছে কি আপনার কোন সিএমএস টাইপের সফটওয়্যার তৈরি করে বা ফ্রেমওয়ার্ক যেমন লারাভেল, সিম্ফনি, ভেতরে ভেতরে এগুলা ফাংশনে ব্যবহার করার প্রয়োজন হয়। তো আমরা যদি সিম্পল আমাদের মতো পিএইচপি ইউজ করতে চাই, এগুলো না ইউজ করলেও চলে। তারপরে দেখে রাখেন, ফাংশন গুলো চিনে রাখেন, আস্তে আস্তে দেখতে দেখতে কাজ করতে করতে আয়ত্তে চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, ইটস সেট, এই ফাংশনের কাজটা, আহ এটা কি আমি আলাদা কিছু রিটার্ন করতে পারি? রিটার্ন ইজ সেট, ইজ সেট কি দিচ্ছে আমাকে? রিটার্ন করতেছে ট্রু অথবা
ফলস এরকম কিছু দিচ্ছে, হ্যাঁ। আমি কি এখানে সেটটা ব্যবহার করতে পারবো? সেটার কাজটা দেখি। আমি তো সেট দিয়ে আমি একটা কাজ করতেছি, ঠিক আছে। স্টুডেন্ট সিটি। তাহলে তো ওই যে আমি এখানে কাজ অলরেডি করে দিছি, বেচারা এই পর্যন্ত তো আসতেই পারবে না, হারে। এই কাজটা কি করতেছে যে এই ভেতরে একটা প্রপার্টি যাবে, এ দেখতেছে যে এই প্রপার্টিটা সেট করা আছে নাকি নাই। এই ফাংশন আমার কল করা লাগতেছে না, ও অটোমেটিক এটা রিটার্ন করতেছে, হ্যাঁ। তো আমি এখানে ওয়ার্ড নাম দিয়েছি, ঠিক আছে, এটার ভিতরে কি বুলিয়ান কি দিছি, ট্রু। স্টুডেন্ট সিটি কি আছে, কিন্তু স্টুডেন্ট সিটি নামে তো কোনো প্রপার্টি নাই, কারণ অবজেক্ট এটা রিটার্ন করতেছে। এখন আমি উপরের দুইটা কমেন্ট করে দিই, মাথা থেকে ছেড়ে ফেলেন। এইবার শুধু সেটটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এটাও কমেন্ট করে দিও, ও কান্নাকাটি করছে, এটাও কমেন্ট করে দিও, কান্নাকাটি করছে। আচ্ছা, ঠিক আছে। এখন যদি দেখি, তাহলে ও কি দিচ্ছে, ফলস দিচ্ছে। অথচ স্টুডেন্ট সিটি নাই, হ্যাঁ, এটা ফলস দিচ্ছে। ইটস সেট। এখানে কি আমি অন্য কিছু করতে পারি? ইফ এলস ইউজ করতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইফ, এখানে বুলিয়ান রিটার্ন করতেছে তাই না, এখানে আমি ইয়া দিয়ে দিই, বুলিয়ান নেব না। রিটার্ন করো property is set, else property is not set. এইবার দেখি ট্রু ফলস দেয় ইয়াতে দেখেন। বাট ডাম দিতে হবে। স্টুডেন্ট নেম, এটা ওয়ান দিচ্ছে, তো ইয়া করে ফেলেছে। কামাল খান। স্টুডেন্ট সিরিটা দিয়ে দিই, অলরেডি ইরর দিয়ে দিচ্ছে তাই না, ওয়ার্নিং আনডিফাইন্ড প্রপার্টি স্টুডেন্ট সিটি। এটা যদি আমি এই সেটের মধ্যে দিয়ে দিই, হ্যাঁ। ওয়ান দিচ্ছে। ওয়ান কেন দিচ্ছে, কারণ ওটার ভিতরে স্ট্রিং আসতেছে, মেসেজটা দিচ্ছে না। তাহলে ইসেট ফাংশনের মধ্যে আমার দেওয়া রাখতেছে জিনিসটা রিটার্ন করতেছে ওয়ান, কিন্তু রিটার্ন করার কথা ছিল ফলস। অ্যাকচুয়ালি এখানে আমি কি দিচ্ছি, রিটার্ন করতেছে স্ট্রিং, ওই স্ট্রিং কে পেয়ে রিটার্ন ওয়ান করতেছে। তো বাদ, এক একটাই করি। এখন ফলস দিচ্ছে বা জিরো দিচ্ছে। আর যদি আমি হচ্ছে গিয়ে এমন যে জিনিস দিই যেটা আছে, যেমন হচ্ছে কি কি আছে, স্টুডেন্ট নেম আছে তাই না, এটা যদি দিয়ে দিই তাহলে সে আমাকে কি করবে, রিটার্ন ওয়ান করতেছে। তাহলে এটা কন্ট্রোল করতেছি। আর যদি সেট ফাংশনটা আমি না দিই, হ্যাঁ, মনে করেন আগেরটাই দিলাম, সেটে জিরো, ওকে, ভালো কথা, আমি এটা এখান থেকে উঠাই দিলাম, দিলাম, তাও জিরো আসতেছি। তাহলে এটা দিয়ে কাজ কি, এটা দিয়ে আমি জিনিসটাকে কন্ট্রোল করতে পারতেছি তাই না। এটা সিম্পল ওয়েতে কন্ট্রোল করলাম, একটু অ্যাডভান্স ওয়েতে কন্ট্রোল করি। if return true, else return false।
হম। ওই সরাসরি কল করলেও আমাকে ইরর দিচ্ছে, তাহলে সেটার তো ওরকম কোনো, মানে কি বলবো, কাজই পাইলাম না। মর্নিং আনডিফাইন্ড প্রপার্টি, সেট মানে হচ্ছে ও আমাকে এই সেটের মধ্যে দিচ্ছে, মানে কি বলবো আর। একটা ওয়ান দিচ্ছে আর একটা কি জিরো দিচ্ছে, আমি জিনিসটা যদি ঘুরাই দিই, হ্যাঁ, ফলস দিয়ে দিই, আর একটা হচ্ছে গিয়ে ট্রু দিয়ে দিই, তারা জিনিসটা কি একদম উল্টা করে দিয়েছে, তাই না? উল্টা করে দেওয়ার পরে রে অন হয়ে এসছে, বাহ, দারুণ। আচ্ছা ঠিক আছে, যাক, একটা তো কাজ হয়েছে, একটা কাজ হয়েছে, এটা হচ্ছে বড় কথা। আর এটা এত বড় লাইনে না লিখে ওই একটা লাইনে ছিল, একটা লাইন নিয়ে রেখে দিই, হ্যাঁ। তো তুমি এটা সেট করে আসছে নাকি, এইটুকু রিটার্ন করে দাও। আচ্ছা, তাহলে ইসেট ফাংশন সরাসরি আমি বাইরে কল করতে পারতেছি না, কিন্তু একটা প্রপার্টি সেট করা আছে নাকি নাই, এইটার এফেক্টটা আমি দেখতে পাচ্তেছি ইসেট ফাংশনের মাধ্যমে। তাহলে আমরা তিনটা ম্যাজিক মেথড দেখলাম, গেট, সেট, ইসেট, আনসেট। আসেন ইউজ করে দেখি আনসেট। আনসেটের কাজটাও দেখি। স্টুডেন্ট অবজেক্ট থ্রি, এটাকে আমি আনসেট করে দিলাম। এখন যখন আমি এই যে অবজেক্ট থ্রি স্টুডেন্ট নেমটাকে কল করতেছি, দেখি কি দেয়, আনডিফাইন্ড প্রপার্টি স্টুডেন্ট অবজেক্ট থ্রি। তার মানে আনসেট ফাংশনের মাধ্যমে আমি একটা প্রপার্টিকে আনসেট করে দিতে পারতেছি। এখন যদি মনে করেন আমি আনসেট ফাংশনটা না দিই, আমার প্রপার্টিটা কি আনসেট হবে না? তাও হয়, দেখেছ? তাহলে এখানে আমার কন্ট্রোলটাকে বাড়ায় দিচ্ছে, আমি তো শুধু এখানে আনসেট করতেছি, আমি চাইলে একটু কন্ট্রোলটা একটু ইয়া করতে পারি, হ্যাঁ। আনসেট প্রপার্টি স্টুডেন্ট নেম, এটা একটু দিয়ে দিলাম, ঠিক আছে, আছে। এখানে ওয়ার্নিং টর্নিং আসছে, ঠিক আছে। আমি আনসেটের ভিতরে বললাম হচ্ছে গিয়ে আহ, কেউ যদি আনসেট দেয় তাহলে রিটার্ন করে দাও, কিছু দরকার নেই, হ্যাঁ। দেখি কাজ করে কিনা। তা তো হলো না। বাস। দেখেন, হ্যাঁ, ফাংশন গুলো এআই দিল, ওর ওর কাছ দিয়ে আমি জিনিসগুলা কি করতে পারলাম না, মানে আনসেট ছাড়া হয়ে যাচ্ছে। এখানে আবার কি হচ্ছে, আনসেট কল করেছি, কল করার পরেও হচ্ছে গিয়ে আমার আনসেটটা কি হচ্ছে, এখানে কাজ করতেছে। আমরা সরাসরি আনসেট করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এআই এর হেল্প নিয়ে দেখি। ইউ.কম ওপেন আছে নাকি দেখি। ইউ.কম, ওকে, এখানে আমি চ্যাটবট চেঞ্জ করা যায়, চ্যাটবট করে নেওয়া যায়। আর ডিপসিক আছে দেখি, ডিপসিক্স আর1, V3 অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ। অ্যাডভান্স এটা কি, রিসোর্সিং মডেল, ল্যাঙ্গুয়েজ মডেল, কোনটা ইউজ করবো? এটা ইউজ করি। টেস্ট,
Is it magic method in PHP used to determine whether a property of an object is set or not? This is the method automatically invoked when you use is set or empty function object property is not accessible or does not exist. এখানে এই যে আমার মতো ইয়ানিও কাজ করছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাহলে এই সেটটা বুঝলাম, আনসেট এই একই জিনিস, ইসেট ইসেট করে, আনসেট আনসেট করে। The unset magic method in PHP used to handle a behavior of unset function. আচ্ছা, আনসেট ম্যাজিক মেথড এটা কি করে, আমরা নর্মাল পিএইচপি তে যেটা আনসেট করি সেটাই করে। আচ্ছা, কাস্টম লজিক কি আনসেট, এই যে ডাটা নিয়ে কাজ করতেছে তাই না? প্রাইভেট ডাটা কি নেম আছে, এইজ আছে। তো আনসেট মেথড যদি বাহির থেকে আপনি কল করেন ইউজার নেম, ও কি করতেছে, প্রপার্টি থেকে আমাকে আনসেট করে দিচ্ছে। তাহলে এইটা আমার হেল্প লাগবে না, আনসেট দিস প্রপার্টি হবে। আচ্ছা, তাহলে আনসেটটা আমার ওইখান থেকে করতে হবে। এই যে মনে পড়ে গেছে, দেখছেন, ইয়াই এর হেল্প নেওয়ার কারণে আমার তো একটা ইয়াও নিছি, আপনার কি অ্যারে নিছি প্রপার্টিস, এই অ্যারে থেকেও তো আনসেট করতে হবে তাই না? বলি ইফ I set this property, else if দিয়ে বলি হচ্ছে গিয়ে কি অ্যারে কি এক্সিস্ট, তাহলে অ্যারে থেকেও আনসেট করে দাও, একদম এলসে রিটার্ন করো প্রপার্টি ডাজ নট এক্সিস্ট, দ্যাটস ইট। তাহলে দেখছেন এই যে কন্ট্রোলটা বাড়ায় দিছে, যেটা বললাম, আমি তো একটা শুধু প্রপার্টি যে থাকবে আমার তাও না, আমি তো একটা অ্যারে নিয়েছি যেখানে প্রপার্টি না থাকলে আমি ডাটাটা এই যে সেটের মাধ্যমে পুশ করে দিতে পারবো ওই প্রপার্টির মধ্যে অ্যারে আকারে। তো সেইটা আমি আবার আনসেট যখন করতেছে, আনসেট দিয়ে আমি এই জিনিসটাকে আর কি কি বলে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এই যে কল নামে মেথড আছে, এটার কাজটা কি? কল নামে ফাংশনটা কি করে, যে মেথড এক্সিস্ট একটা ফাংশন আছে, যে এটা কি করতেছে, দিস মেথড রিটার্ন দিস মেথড। তাহলে আমি যদি নিচে আর কি চেক করতেছি যে আমি যাকে কল করতেছি সে আছে কিনা, হ্যাঁ। স্টুডেন্ট এইচ, এই নামে কি কোনো মেথড আছে, আমার তো মনে পড়ে না। নাই, স্টুডেন্ট এইচ নামে এখানে কোনো মেথড নাই। তাহলে হচ্ছে কি এখানে আমি কল করি স্টুডেন্ট, এখান থেকে আমি কল করে কি কি রিটার্ন করে, 66 লাইনের এররটা এখনো যায়নি। আনডিফাইন্ড, ও আচ্ছা, ওই যে আনসেট করছি যে, এটা আর কল করার দরকার নেই এখানে, তাহলে এররটা চলে যাবে। ওকে।
স্টুডেন্ট এইজ, স্টুডেন্ট এইজ নাই তো, নাই। এলস কি করব? মেথড ডাজ নট এক্সিস্ট এরকম একটা মেসেজ দিয়ে দিলাম। ইয়েস, আমার মেথডটা ইয়া মেসেজটা চলে আসছে, তাই না? মেথড ডাজ নট এক্সিস্ট, বা আমি চাইলে অন্য কাজ করতে পারতাম। তো আপনি এমন একটা মেথড কল করলেন যে মেথডটা নাই এখানে, তা আপনার ইউজারকে এরর দেখাইতে পারে বা কাজই করবে না। আপনি এটা আপনার মতো করে হ্যান্ডেল করলেন। জাস্ট কল ফাংশনটা কল করে আপনি বলে দিলেন যে আপনার কি করতে হবে। আমি যেমন এখানে পাইলে মেথডটাই কাজ করো, আর যদি না পাও তাহলে কি দিয়ে দাও, মেথড নট এক্সিস্ট। এইভাবে হচ্ছে কি আমি নর্মাল মেথডের ক্ষেত্রে কলটা করতে পারি। কল স্ট্যাটিক কিছুই না, হ্যাঁ। কল স্ট্যাটিক্স হচ্ছে কি স্ট্যাটিক মেথড, যেটা যেটা মেথডের কিওয়ার্ডের আগে, ফাংশন আগে স্ট্যাটিক কথাটা লেখা থাকে। গত ক্লাসে দেখেছিলাম যে স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক প্রপার্টি আলাদাভাবে কল করে কাজ করা যায়, হ্যাঁ। তো সেটার জন্য আমি কাজ করার ক্ষেত্রে কল স্ট্যাটিকটা ইউজ হয়, হ্যাঁ। মেথড নেম ইজ, আর্গুমেন্ট নেম ইজ, এটা আসলে হচ্ছে কল স্ট্যাটিক। এটা একটু আমি ইউজ করে দেখি। স্টুডেন্ট সিটি নামে একটা মেথড দিছে, ঢাকা দিছে, দেখি আমি এখানে দিয়ে দিই। মেথড নেম ইজ স্টুডেন্ট সিটি, দেখছেন? আর্গুমেন্ট কি, ঢাকা। তো এখানে কোনো কাজ করে নাই, কিচ্ছু করে নাই। কি করেছে, জাস্ট হচ্ছে গিয়ে আপনাকে মেথডের নামটা ধরে দিয়ে দিয়েছে এবং আর্গুমেন্ট কি কি আছে সব ধরে দিয়েছে। এখন আপনি যদি চান যে নতুন মেথড তৈরি করতে বা অন্য কিছু করতে, তা আপনার ইচ্ছা, তাই না? আমি এটা জিনিসটা কি সুন্দরভাবে মেথড গুলা জাস্ট দেখাই দিছে। ওকে, যদি না থাকে সেটা কমেন্ট করে দিই, কমেন্ট করে আমি অন্য হয়ে যাই। না, থাক, এরকম ঝামেলা না করিস, চল পরেরটাই যাই। ও আমাকে মেথডের যা যা আছে সবকিছু দিয়েছে, টু স্ট্রিং, ইজি জিনিস, বুঝতে পারতেছেন কি করবে, কি করবে। রিটার্ন স্টুডেন্ট নেম ইজ দিস, স্টুডেন্ট নেম। এ তো নর্মাল ফাংশনের মতো কাজ করছে, অন্য কিছু নাই। আমি তো অন্য উদাহরণ এআই এর কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। Toasting is a magic method of PHP used to define how objects should behave when treated as a string. This is a method automatically invoked when you try to use an object in a string context, such as you use echo, print, or concat. আচ্ছা ঠিক আছে। String representation of object, আচ্ছা ঠিক আছে। To string the user দিয়ে কি বলছে, this user, and age দিয়ে কি বলেছে, this age। ওকে, ভালো কথা। দেওয়ার পর কি বলছে, নিউ ইউজার জন টু দিস কল স্ট্রিং, ইউজার ইমেজ।
তার মানে এই যে আমি যেগুলোকে কল করেছি, হ্যাঁ, আমারটা যখন কল করব তখন হচ্ছে গিয়ে সে কি রিটার্ন করছে, টু স্ট্রিং এ ইউজার, এটা এটা কখন ইউজ করছে, ইকো ইউজার। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখানে ইকো করব কাকে, আমার যে সরাসরি হচ্ছে গিয়ে এই অবজেক্টটাকে রিটার্ন করতেছে। তখন দেখেন হচ্ছে গিয়ে আমার টু স্ট্রিং যে ফাংশনটা সেটা রান হয়ে যাচ্ছে। আনডিফাইন্ড প্রপার্টি স্টুডেন্ট, স্টুডেন্ট নেমটা যে আনসেট হয়ে গেছে এর জন্য কান্দাকাটি করতেছে। হ্যাঁ, এখন স্টুডেন্ট নেম বাদ দিয়ে দিই, এখানে বলি হচ্ছে গিয়ে আর দূর, স্টুডেন্ট রোল ইজ দিস রোল, দ্যাটস ইট। আমি সরাসরি ক্লাস ইকো করেছি, তখন টু স্ট্রিং এর ভিতরে যে ফাংশন গুলো আছে সেটাকে রান হয়ে যাবে, একটু রিলোড দিয়ে রান হয়েছে। আচ্ছা, প্রিন্ট করলেও এটা রান। ইনভোক, এটা হচ্ছে কি যে কনস্ট্রাক্ট ফাংশনের মতো অটোমেটিক কল হয়ে যায়। হ্যাঁ, ইনভোক ফাংশনটা যদি আপনি দেন এখানে, কপি করি, এআই বলে কনস্ট্রাক্টিভ। আচ্ছা, আগে ইনভোক ফাংশনটা জিজ্ঞেস করি, হ্যাঁ, কি বুঝে আমাকে দেখি। পাবলিক ফাংশন ইনভোক আর্গুমেন্ট, আচ্ছা ইনভোক মেথড, এখানে কি বলছে, ইনভোক ম্যাজিক মেথড অবশ্যই, কল PHP allow object to be called as if were a function. When you define the method in a class, in instance that class can be invoked like function. Okay, and invoke method will be executed. Okay, আচ্ছা, আমার এখানে ইনভোক নিচ্ছে, স্টুডেন্ট নেম স্টুডেন্ট এটা আমি না দিই। ওকে, রিটার্ন করতেছে কি, স্টুডেন্ট রোল ইজ, এটা রিটার্ন করতেছে। ভাইয়া, বলি হ্যাঁ, বলেন। এই আমাদের যে ক্লাসটা তো লিঙ্ক দিছে। লিঙ্ক দিয়ে দিছে, 45 না দেয়? না ভাইয়া, 30-এ তো 11টা 30-এ ক্লাস নাই। আচ্ছা, এই ইনভোক মেথডটা শেষ করে আমি শেষ করে দিব নে। জি ভাইয়া। কারণ অ্যাডভান্স লেভেলের জিনিস তো, আমি বেশি আগাইলে আপনাদেরও ক্ষতি হবে। আপনারা একটু কাইন্ডলি, যে আমি দেখলাম ভিডিও খুব কম দেখছেন, হ্যাঁ, ভিডিও দেখে নিন। জি, আমি দেখছি ভাইয়া। অবশ্যই আপনি দেখছেন, হ্যাঁ, ওই 2-3 জন মনে হয় দেখছে ভিডিও, সবাই ভিডিও দেখেন। আচ্ছা, তো হার্ড লাগতেছে। হচ্ছে গিয়ে আমি মুসলিম তো যেটা বলছেন এটাই, মানে সবগুলো বলতে গেলে অনেক কঠিন লাগতেছে। এটা অ্যাডভান্স লেভেলের জিনিস, একটু কঠিন লাগবে। এটা যদি আপনি ওই যে তাহলে অ্যাডভান্স লেভেলে কাজ করেন তখন লাগবে। হ্যাঁ, আগে দেখে রাখেন। আমি প্রজেক্টের সময় এগুলো হাই লেভেলের জিনিস কম ইউজ করব, সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করবো, ঠিক আছে, যাতে হয়তো ওই যে প্রজেক্টটা বুঝেন। আপনি যেটা বলছেন ওইটাই রাইট। তো প্র্যাকটিস করতে করতে বা দুই একটা প্রজেক্ট হুম, করে শেষ হয়ে গেলে তখন এটা রেগুলার যখন হয়ে যায় তখন এটা ইজি আসবে। কিন্তু এখন আমাদের তখন যে ইজি আসবে। প্রথম, হ্যাঁ এ- প্রথম কারণে। এখন আমি আপনাদের একটা প্রজেক্ট, মানে টার্গেট হচ্ছে প্রজেক্ট যত সবাই যাতে বুঝে সেভাবে করা। হ্যাঁ, এক লেভেলে তো হাই লেভেলে উঠা যায় না, তাই না, একবারে একটু সময় লাগবে। আচ্ছা, যাই হোক, ইনভোক মেথডটা আপনি যে কনস্ট্রাকটিভ মেথড বুঝছেন না, সেম টাইপের জিনিস। হ্যাঁ, ইনভোক মেথড কনস্ট্রাকটিভ মেথড সেম টাইপের জিনিস, কিন্তু ইনভোক মেথডটা কল হয় যখন হচ্ছে আপনি হচ্ছে আপনার এই ক্লাসটাকে, হ্যাঁ, ইসের মতো করে ইউজ করেন, হচ্ছে গিয়ে ফাংশনের মতো কল করে ইউজ করেন। যেমন এখানে একটা দিয়ে দিলেন হচ্ছে গিয়ে ডাটা দিয়ে দেন, data। ওই ডাটাটা এখানে দিয়ে দিলেন, দিস ডাটা। ডাটাটা কি এখানে ইউজ করা যায়, দেখি তো। না, এটা তো ফাংশন, ইনভোক উইথ ডাটা। তাহলে ইনভোকটা যদি আমি এখানে কল করে দিই, বলছি দিয়ে দিই ইকো, এই যে আমি আমার ইনস্ট্যান্সটাকে কল করেছি, কাকে কি দিয়েছি, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিয়েছি। আমি যদি আউটপুটে আসি, দেখেন কি হয়ে যাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ইনভোক উইথ হ্যালো ওয়ার্ল্ড, ইনভোক উইথ হ্যালো ওয়ার্ল্ড, দেখেন এই ফাংশনটা চলে আসছে।
তার মানে টু স্ট্রিং ফাংশনটা যখন আপনি সরাসরি ক্লাসটাকে ইকো করতেছেন তখন কল হয়ে যাচ্ছে, আর ইনভোক মেথডটা যখন আপনি ক্লাসের মধ্যে কোনো ফাংশন স্টাইলে কল করে তারা পাস করতে পারেন, নাও পাস করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, তখন ইনভোকটা ইউজ হচ্ছে। এই আপাতত থাকলো। আমি হচ্ছে কি তাহলে কতখানি শেষ করলাম? আই হাই, ম্যাজিক মেথড মাত্র শেষ করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এগুলো বুঝাই দেবো আস্তে আস্তে, দরকার হয় ভিডিও দিয়ে দিব, হ্যাঁ। আপনারা তাহলে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি চেষ্টা করবো কালকে একটা ভিডিও দেওয়ার। ওকে, আধা ঘন্টার একটা ভিডিও যদি পারি আমি দিয়ে দিব, ক্লাসরুমে খেয়াল করেন। আজকে ঠিক এই আছে। পর্যন্ত থাক। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।